আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার পরকালের উপরে ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। সহিহুল বুখারী হাদিস থেকে আসলে আমরা জানতে পারি মেহমানদারির গুরুত্ব অনেক বেশি রয়েছে। তারই ধারাবাহিকতা আমরা যে আলোচনা করতে চাই, মেহমানদারি ইসলামী ঐতিহ্যের অংশ। আসলে এই মেহমানদারি কিভাবে করানো উচিত, কতদিন পর্যন্ত, কে করাবেন, ধনীরা নাকি গরিবরা, তো নানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন জামিয়া মানারুত তাওহীদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার সাথে এই প্রোগ্রামে ইসলামের অনেকগুলো বিষয় আমরা জানবো, ইনশাআল্লাহ তাআলা দর্শকদেরকে জানাবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। শেখ, যে বিষয়টি শুরুতে বলেছি, মেহমানদারি ইসলামী ঐতিহ্যের অংশ, যদি আপনি আমাদেরকে শুরুতেই জানান যে মেহমানদারি ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমেই আপনাকে মোবারকবাদ জানাবো যে আসলেই অত্যন্ত একটি চমৎকার বিষয় আপনি চয়ন করেছেন দর্শক শ্রোতার উদ্দেশ্যে। কারণ মানুষ এখন শুধু নগদ উপকার জন্য সেটাই খোঁজে। আপনি আমাকে যদি নগদ কিছু দিতে পারেন তাহলে আপনাকে আমি সম্মান করব, আপনাকে যা যা ব্যবস্থাপনা মেহমানদারি দরকার আছে করব। কিন্তু নগদ কিছু যদি দিতে না পারেন তাহলে আপনার প্রতি সেই সুদৃষ্টি আমি দেব না। মূলত ইসলাম আলহামদুলিল্লাহ একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত জীবন ব্যবস্থা, যেটি মানব সমাজের সবচেয়ে শীর্ষ আসনে, সম্মানের শীর্ষ পর্যায়ে পৌঁছানোর একটি জীবন ব্যবস্থা হলো ইসলাম। সুতরাং ইসলাম প্রতিটি বিষয়েরই যেগুলি মানব সমাজে প্রয়োজন সেগুলির সেভাবে ইসলাম গুরুত্ব দিয়েছে। তো ইসলামে আতিথেয়তা তথা মেহমানদারির বিষয়টি, যা আপনি প্রথমে একটি হাদিসও স্মরণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, তার একটি অপরিহার্য দায়িত্ব হলো সে যেন তার মেহমানকে যথাযথ সম্মান করে, আতিথেয়তা করে। এটি সাধারণ কালচার হিসেবে বলা হয়নি যে করা উচিত বা করলে ভালো বা এই ধরনের বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, অটোমেটিক তার দায়িত্বগুলির মাঝে একটি দায়িত্ব হলো মেহমানকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। কোন মেহমান? ধনী মেহমান না গরিব মেহমান? শিক্ষিত মেহমান না অশিক্ষিত মেহমান? নারী মেহমান না পুরুষ মেহমান? কোনো শ্রেণীভেদ করা হয় নাই, চেনা অচেনা সকলেই, কোনো কিছু করা হয় নাই, ডাইরেক্ট বলেছেন। সুতরাং যেই আমার কাছে মেহমান আসবে, এই মেহমান, এমনকি হাদিসের আলোকে বলবো আমরা, অমুসলিমও যদি হয়, আপনার কাছে আসে মেহমান হিসাবে, তাকেও আপনার উচিত হলো, কর্তব্য হলো তার সাথে ভালো আচরণ করা, তাকে সম্মান দেখানো, যদি সে আপনার বড় ক্ষতিকারক, বড় শত্রু না হয়ে থাকে। স্বাভাবিক হলে অমুসলিম হলেও তার সাথে ভালো আচরণ করতে হবে। কারণ আমরা দেখেছি বহু মানুষ অমুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাধারণ নিয়ম অনুযায়ী তাদের প্রতি ভালো আচরণ করেছেন। যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আচরণ দেখে মুগ্ধ হয়ে তারা পারেনি, ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে অমুসলিম মেহমানও যদি আমার কাছে আসে, আমি যদি তার সাথে ভালো আচরণ দেখাই, তার সীমারেখা রয়েছে অবশ্যই, মুসলিম ও মুসলিমের কম বেশি হতে পারে, এটি স্বাভাবিক, কিন্তু ভালো অবশ্যই তার প্রতি সম্মান জানাতে হবে, দেখাতে হবে।
যার ফলে হতে পারে সে আমার প্রতি আকৃষ্ট হবে, আমার প্রতি সন্তুষ্ট হবে এবং আমার সাথে ভালো আচরণের ব্যবস্থা সেও আমার কাছ থেকে পেয়েই নেবে ইনশাআল্লাহ। শেখ, এই যে আপনি বলছিলেন মেহমানদারি করাবো আমরা, কিন্তু সেক্ষেত্রে মেহমান কতদিন তাকে আপ্যায়ন করাতে হবে, এক্ষেত্রে ইসলামের কি নির্দেশনা আছে? ধন্যবাদ। ইসলামের নির্দেশনা হলো মেহমানদারি কমপক্ষে একদিন হলো ওয়াজিব, অপরিহার্য। একদিন এক রাত মেহমানকে মেহমানদারি করা ওয়াজিব, অপরিহার্য। ওয়াজিব বলা হয় ইসলামী শরীয়তে ওই জিনিসটাকে যা বর্জন করলে কবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়, করলে সওয়াব পাওয়া যাবে এমন বিষয়টা নয়, ওয়াজিব, অপরিহার্য বিষয়। মেহমানকে এই একদিন এক রাত 24 ঘন্টা তাকে আমার সর্বোচ্চ চেষ্টা করে আপ্যায়ন বা যথাযথ আতিথেয়তা সম্মান প্রদর্শন করতে হবে। এরপরে 3 দিন 3 রাত হলো মুস্তাহাব বা উত্তম। 3 দিন 3 রাত এর মানে হতে পারে মেহমানের আরো প্রয়োজন রয়েছে বা আরো সুযোগ রয়েছে, তিনি আরো থাকতে চান, তা আরো 3 দিন 3 রাত। 3 দিন 3 রাতের পরে কি, তাহলে কি তাকে বের করে দেব? জবাব না। 3 দিন 3 রাতের পরেও যদি আমি তার সাথে ভালো আচরণ করতে পারি, সেটি আমার ভালো কাজ বলে গণ্য হবে। সেখানে হাদিসে বলা হয়েছে 3 দিনের ঊর্ধ্বে হলে সাদাকা। সাদাকা মানে কি? এখানে কেউ ভুল বুঝে থাকে, সাদাকা মানে ফকির মিসকিনের যেমন হক সেই হক মনে হয় না। সাদাকা মানে ইসলামে বলা হয়েছে আল আমরু বিল মারুফ সাদাকা, ওয়ান নাহি আনিল মুনকার সাদাকা, ওয়াল কাউলুল মারুফ সাদাকা। একটা ভালো কাজের উপদেশ দিলাম, এটাও সাদাকা, মানে ভালো কাজ, কল্যাণকর কাজ, উপকারী জিনিস, সওয়াবের বিষয়। তো এই হাদিসে সেটাই বলা হয়েছে। 3 দিনের পরেও যদি মেহমান থাকে, তারপরেও তার সাথে সাধ্য অনুযায়ী আমাকে ভালো আচরণ দেখাতে হবে। কিন্তু প্রথম দিন যেই ধরনের আমার উপর দায়িত্বটা ছিল, এখন দায়িত্বটা অতটা নয়। সেটিও আমার স্বাভাবিকের মধ্যে আসবে, কিন্তু সেটাও অবশ্যই সওয়াবের কাজ এবং ভালো কাজ বলে গণ্য হবে। জি ইনশাআল্লাহ। শেখ, এই মেহমানদারি করানোর ক্ষেত্রে এখানে শুধু ধনীরাই করাবেন নাকি যারা সাধারণত নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত তারাও করাবেন? এটা কি কার দায়িত্ব আসলে? ধন্যবাদ। আমরা আগেও বলেছি যে আপনি বলেছেন মেহমানদারি কারা করাবে, কার দায়িত্ব। এক হলো মেহমানদারি, আমরা যদি বলি মেহমান আর মেজবান। মেহমান যেই ধরনের হোক তাকে আমাকে সম্মান করতে হবে, মেহমানদারি করাতে হবে। আর মেজবানও যেই ধরনেরই হোক, গরিব হোক, সামর্থ্যবান হোক, ধনী হোক, সকলকেই করতে হবে। তবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে তো কাউকে চাপায় দেন না। আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই করব। বরং এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান আসলে তিনি কি করলেন? তিনি একাই তার বাসায় রাখার মতো, খাওয়ানোর মতো তো সেই পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। সাহাবীদেরকে বললেন যে মেহমান এসেছে, তোমরা কে কাকে নিতে পারো নাও। এক সাহাবী সানন্দে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, নিয়ে বাসায় গেলেন। বাসায় গিয়ে দেখলেন যে বাসায় শুধুমাত্র, হাদিসটি সহিহুল বুখারীর, বাসায় শুধুমাত্র ছোট বাচ্চাদের খাওয়া শিশু খাদ্য ছাড়া আর অন্য কোনো খাদ্য নেই। এই অবস্থা রাতের বিষয়। কিন্তু রাতের বেলা কি করবে? আর মেহমান হলো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই মেহমান। সেটা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সর্বাত্মক চেষ্টা করবে। তারা কি করলেন? স্বামী স্ত্রী উভয়ে ভাবলেন, চিন্তা করলেন কিভাবে আমরা এই মেহমানকে করব। নিজেদের খাওয়া তো নেই, শিশু খাদ্য রয়েছে সেগুলি। তারা ভাবলেন যে কোনো মতো আমরা বাচ্চাদেরকে একটু ঘুমিয়ে দিই। ঘুমিয়ে দিলেন। দেওয়ার পরে যেটুকু রয়েছে সেটুকু এখন মেহমান যেহেতু পুরুষ, সেই সাহাবী তিনিও পুরুষ, সেখানে দুজনকে খেতে দিলেন। আর সেই সাহাবী আগেই স্ত্রীর সাথে পরামর্শ করে রেখেছে যে খাওয়া শুরু করলেই বাতি যেটি থাকবে সেটাকে নিভিয়ে দেব। কেন? যাতে মেহমানকে আমি বোঝাতে পারি যে আমিও তার সাথে আছি, কিন্তু আমি খেলে তো মেহমানের পরিপূর্ণভাবে খাওয়ার যথেষ্ট হবে না। সুবহানাল্লাহ। তো তাই করলেন। সেই অনুযায়ী মেহমান তৃপ্তি সহকারেই খেলেন, কিন্তু মেজবান তার কোনো খাওয়া নেই, না খেয়ে থাকলেন।
এমনকি বাচ্চাদেরও খাওয়ার সুযোগ হলো না। সকাল না হতেই সংবাদ চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলছেন যে তারা মেহমানকে এত সম্মান করে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজেরা কষ্টে দারিদ্রতায় রয়েছে তবু নিজের উপরে মেহমানকে সম্মান শ্রদ্ধা মেহমানদারিকে প্রাধান্য দিয়ে থাকে। এই মর্মে আয়াত যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসে গেছে, আয়াতও এসে গেছে। সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীকে আসতে দেখছেন, বললেন যে কি ব্যাপার, তুমি কি কাজটা করেছ, মেহমানের সাথে কি মেহমানদারি করেছো তুমি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিষয়কে কেন্দ্র করে কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করালেন। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মেহমান পেয়েছি, কি না করতে পারি, কিন্তু সুযোগ তো নেই, সামর্থ্য তো নেই, তাই যেটুকু ছিল নিজে না খেয়ে এভাবে মেহমানকে চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোনালেন যে দেখো, তোমার এই চেষ্টার জন্য, এই মেহমানের প্রতি শ্রদ্ধা সম্মানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত পর্যন্ত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলবো যে শুধু ধনী সচ্ছল মানুষেরাই মেহমানকে মেহমানদারি করবে এটা নয়, সকল শ্রেণী করবে তার সাধ্য অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। ওস্তাদ, একটি প্রশ্ন জানতে চাই যে ইসলামের দৃষ্টিতে আতিথেয়তা এটা সামাজিক সম্পর্কের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন, যে সমাজে এর কি প্রভাব পড়বে যদি আমরা এটাকে কন্টিনিউ করি, সেক্ষেত্রে কি ফলাফল রয়েছে? ধন্যবাদ। ইসলাম আসলেই মানব জাতির কল্যাণের জন্য জীবন ব্যবস্থা। আর মানুষ জঙ্গলের প্রাণী নয়, মানুষ সমাজের প্রাণী, মানুষ সমাজে বসবাস করে। তো আতিথেয়তা, মেহমানকে সম্মান করার নির্দেশের দুনিয়ার ভালো দিক রয়েছে এবং আখিরাতেরও ভালো দিক রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। কারণ মেহমানকে মেহমানদারি করানোটা দুনিয়ার দিক রয়েছে এবং আখিরাতের দিক রয়েছে। দুনিয়ার দিক হলো কয়েকটা। প্রথম হলো, আমরা যখন সমাজে বসবাস করি, একজন আরেকজনের প্রতি যেই প্রেক্ষাপটে হোক, যেই সময়ে হোক, যেই সুযোগে হোক, যদি ভালো আচরণ দেখানো হয় তাহলে স্বাভাবিক কথা, ভালোর বিনিময়ে ভালোই পাওয়া যায়। আমরা বলি যেমন কর্ম তেমন ফল। আপনি আমার সাথে যদি ভালো আচরণ করেন, অটোমেটিক আমার বিবেক বলবে আপনার সাথে ভালো আচরণ করা। তো সমাজে যখন আমরা চলাফেরা করব, বসবাস করব, পারস্পরিক আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে এই আমাদের মেহমানকে সুন্দরভাবে মেহমানদারি করার জন্য। এটি একটা দিক। দ্বিতীয়, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকের সমৃদ্ধি দান করুক, প্রাচুর্যতা দান করুক, বৃদ্ধি করে দেখ, সে যেন মেহমানের সাথে ভালো আচরণ করে, মেহমানদারি করে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা প্রতিদান দিয়েছেন, আমি যদি মেহমানের সাথে ভালো আচরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমার রিজকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর রিজকে বাড়িয়ে দেওয়া মানে এর চেয়ে দুনিয়ার সফলতা তো আর কিছু হতে পারে না। আর আখিরাতের সওয়াব প্রতিদান তো আছেই। উপরন্তু এখানে আরেকটা আখিরাতের বিষয় লক্ষ্য করুন। একটি দীর্ঘ হাদিস, সুদীর্ঘ হাদিস, যে হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন যে তোমার কাছে আমি খাদ্য চেয়েছিলাম, আমাকে খাওয়াও নাই, আমি পানি চেয়েছিলাম, আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, হে আল্লাহ, আপনি আমার কাছে চেয়েছেন, এটা কিভাবে হতে পারে? আল্লাহ বলবেন, দেখো নাই, আমার অমুক বান্দা যখন ক্ষুধার্ত ছিল তোমার কাছে খাওয়ার জন্য গিয়েছিল, যদি তুমি তাকে খাওয়া দিতে, এটি যেন আমাকেই দেওয়া হতো, যেহেতু
আমি নির্দেশ দিয়েছি ইসলামে অসহায় হোক, ক্ষুধার্ত হোক, মেহমান হোক, তাদেরকে সম্মান করার। খাওয়ানোর বিষয় করে ইসলামে খাওয়ানোর ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আমরা বললাম যে এই হাদিস, একজন মেহমানকেও যদি আমি আল্লাহকে খুশি করার জন্য মেহমানদারি করাই, সে হতে পারে দরিদ্র, সে হতে পারে অসহায়। আমরা শুধু খালি ধনীদেরকেই আপ্যায়ন করানোর চেষ্টা করি না, আপনি দরিদ্রকে আরও বেশি গুরুত্ব দেবেন। তাহলে হতে পারে এটি ওই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আপনার কাছে প্রেরণ করেছেন। অতএব তাকে খাওয়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান আপনাকে দুনিয়ায় শুধু নয়, আখিরাতেও দেবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমরা বলবো অবশ্যই, এই জন্য যেটি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ইসলামে কোন জিনিসটি উত্তম, আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ বা আফদাল, বিভিন্ন শব্দ এসেছে। আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বা ইসলামে উত্তম কল্যাণকর বিষয় কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফশাউস সালাম ওয়া ইতআমুত তাআম, সালামের বিস্তার ঘটানো এবং মানুষকে খাওয়ানো। মানুষকে খাওয়ানো মানে এটি হতে পারে কেউ আমার কাছে চাইলেও খাওয়াবো আর না চাইলেও খাওয়াবো, অসহায় দরিদ্র হলেও খাওয়াবো, সচ্ছল হলেও খাওয়াবো, মেহমান হলেও খাওয়াবো, না হলেও খাওয়াবো। এটাও একটা মেহমানের বিষয়টার মধ্যে বলতে পারি আমরা অন্তর্ভুক্ত। ইসলামে এই স্বভাবটাকে সুন্দর, অত্যন্ত আল্লাহ তাআলা এরকম গুণগুলো আসলে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। শেখ, এই মেহমানকে যে আমরা খাওয়াবো সেক্ষেত্রে তার কাছে কি জিজ্ঞাসা করা যাবে বা জিজ্ঞাসা করা উচিত কিনা তার ভালো মন্দ, তার ইচ্ছা, তার পছন্দ, কিংবা কোনটা তার জন্য সহজ হবে? অসুবিধা নেই, জিজ্ঞাসা করা যেতে পারে। তবে এটা মেহমান হিসাবে অনেক মেহমান জিজ্ঞাসা করলে বিব্রত বোধ করেন, সহজেই তিনি জবাব দেবেন, আবার অনেক মেহমান বিব্রত বোধ করবেন অবস্থা দেখে। তবে এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত যখন থাকে যে মেহমানকে যেন বেশি আমি খুশি করতে পারি, মেহমানকে যেন বেশি সম্মান করতে পারি, সেই হিসাবে তার পছন্দনীয় জিনিস আমি জানতে চাচ্ছি, সেটি পজিটিভ দিক, ভালো দিক, খারাপ বলবো না। এটি হতে পারে। মেহমানের কষ্টের কারণ হওয়া কি গুনাহ কিনা? অনেক ক্ষেত্রে যদি এমন হয় মেহমানকে কোনো অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া, অথবা শুরুতেই ভালো ছিল, পরবর্তীতে তিনি বিরক্ত ভোগী করছেন, এই কারণে এমন কোনো আচরণ করছেন যাতে মেহমান কষ্ট পাচ্ছে, সেটি কেমন ধরনের গুনাহ বা কি ধরনের কাজ? এটি তো গুনাহ অবশ্যই হবে। যেখানে মেহমানকে মেহমানদারি করার বা সম্মান করার জন্য ইসলাম আমাদেরকে নির্দেশ জারি করেছে এবং এটাকে ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় বলে ঘোষণা দিয়েছে ইসলাম, সেখানে অবশ্যই মেহমানকে যদি আমি কষ্ট দেই, মেহমানকে যদি যথাযথ সম্মান না করি, এটি অবস্থা ভেদে কখনো কবিরা গুনাহ হতে পারে, আবার কখনো সগীরা গুনাহ হতে পারে। তবে কোনো সন্দেহ নেই এটি অন্যায় কাজ। জি। আর মেহমান যে বেশি থাকা, আপনি বলছিলেন যে একদিন থাকা ওয়াজিব পর্যায়ে, এরপরে সুন্নাহ, মুস্তাহাব, এরপরে আর সাধারণ দান। তো এই যে নিরুৎসাহিত করার দিকটা যাচ্ছে, এতে করে সুবিধাটা কি? এটা কেন করা হলো? ইসলাম এখানে সহজ করেছে না কঠিন করেছে? সুন্দর বলেছেন যে ইসলাম বলেছে একদিন বা 24 ঘন্টা তার জন্য ওয়াজিব মেহমানদারি করা, তারপরে হলো মুস্তাহাব, তারপরে হলো এটাও ভালো কাজ, একটু হালকা করা হয়েছে না। ইসলাম দুই দিকেই লক্ষ্য করেছে। একজন মেহমানকে যেন সম্মান করা হয় এটাও লক্ষ্য করেছে ইসলাম, আবার মেজবান তার জন্য যেন বিষয়টা সহনীয় হয় এটাও লক্ষ্য করেছে ইসলাম। ইসলাম যদি এমন বলে দিত যে তোমার বাড়িতে মেহমান আসলে যতদিন থাক তোমাকে কি করতে হবে, তাকে যথাসাধ্য মেহমানদারি করাতেই হবে, তাহলে এটা তো মেজবানের জন্য জুলুম হয়ে যেত। তখন মানুষ মেহমানের প্রতি আরো বেশি কি হতো, বিরক্ত বোধ হতো, নেতিবাচক আচরণ প্রকাশ পেত। সম্ভব নয় এটা। তাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনোটাই কখনো চাপায় দেন নাই। তাই একদিকে মেহমান যেন অসম্মান না হয়, তাকেও সম্মান করার ইসলাম নির্দেশ দিয়েছে, আবার মেহমান যেন মেজবানের উপরে জুলুম না করে ফেলে, দিনের পর দিন, মাসের পর মাস থাকবেই, তাকে একটা বিপদে ফেলে দিবে, এটা যেন না করে। এই জন্য ইসলাম বলেছে যে না, তো মেজবানের জন্য অপরিহার্য হলো 24 ঘন্টা, এরপরে 3 দিন হলো ভালো, তারপরে ঐচ্ছিক। তখন যদি যথাযথ মেহমানদারি করতে না পারে তাহলে আর অপরাধী বলে গণ্য হবে না।
জি, মেহমানকে অভ্যর্থনা জানানো অনেক পরিবারে এমন দেখা যায়, পজিটিভ নেগেটিভ দুটোই আছে, ভালো মন্দ। কেউ কেউ একটু অসন্তুষ্ট প্রকাশ করেন যে মেহমান এই বিদায় দিলাম আবার আরেক গ্রুপ এসে হাজির হলো, এটা অনেকে মন খারাপ করে, মুখ ভার করে থাকেন, কারো মুখ কালো হয়ে যাচ্ছে, আবার কাউকে হাসি মুখেও দেখা যায় তাকে বরণ করে নিয়ে আসতেছে। তো এই মেহমানকে বরণ করা হাসি মুখে, এর ফজিলতটা কি হাসি মুখে বরণ করার মধ্যে দিয়ে? না, মেহমানকে সম্মান করা মানে কি? সম্মান করা মানেই তো হলো তাকে আপনি হাসি মুখে বরণ করবেন। আপনি অনেক খাওয়ালেন কিন্তু তার সাথে ভালো করে কথা বললেন না, মুখ ভার করে থাকলেন। আয়োজনে কমতি নাই কিন্তু তার ব্যবহারে কোনো কমতি নেই, কিন্তু তার সাথে মন খুলে আপনি কথা বললেন না, তাহলে মেহমান কি কখনোই সন্তুষ্ট হতে পারে? কখনো নয়। খাওয়ার চেয়ে মানুষের আচরণটা মেহমানকে অনেক সময় কি করে, বেশি সন্তুষ্ট করবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকুই হোক ডাল ভাত ব্যবস্থা করেছেন, কিন্তু আপনি আন্তরিকতার আপনার কোনো অভাব নেই, এটা মেহমানও বুঝবে। মেহমান বুঝবে যে না, এটাই চায়, যে খাবার চায় না, সে আন্তরিকতা চায়। খাবার তো বিষয় বড় নয়, বড় বিষয় হলো মানুষের আন্তরিকতা। এটাই হলো সম্মানের মূল দিক। তাই আমি বহু আয়োজন করলাম কিন্তু তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করলাম, তাকে আমি ভালোবাসলাম না, তাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চাইলাম, আসলে এটা তো তাকে সম্মান করা হয়নি। ইসলাম বলেছে, সময় হয়তো আমাদের শেষ, যে ইসলাম বলেছে যে ব্যক্তি আখিরাতের আল্লাহর প্রতি আখিরাতের উপর ঈমান আনে সে যেন মেহমানকে সম্মান করে, খালি বলাই নাই মেহমানকে খাওয়ায়, এটি বলেনি ইসলাম। ইসলাম বলেছে সম্মান, সেটা খাওয়ার মাধ্যমে হবে, আচরণের মাধ্যমে হবে, দুটো দিককে বা সামগ্রিক দিককে অন্তর্ভুক্ত করেছে। আপনার কাছে আবার আসবো, গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় জেনেছি, আরো কিছু বিষয় আছে বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ শহীদুল্লাহ খান মাদানী। ওস্তাদ, একটি বিষয় এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিথিদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন। কোন ধরনের মেহমান তারা? আর আমাদের সমাজে বা আমাদের বাসাবাড়িতে যারা মেহমান আসেন তারা কি আত্মীয়, অনাত্মীয়, প্রতিবেশী আসে? কোন ধরনের মেহমান বা এই মেহমানের ক্যাটাগরি বা মানদণ্ড রাসূল সাল্লাম কিভাবে মূল্যায়ন করতেন? ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন। মেহমানকে সম্মান করার নির্দেশ ইসলাম দিয়েছে, যথাযথ আতিথেয়তা করার নির্দেশ দিয়েছে। এর মানে এই নয় যে সেখানে কোনো সীমারেখা লঙ্ঘন মনে রাখা হবে না বা সীমারেখা খেয়াল করা হবে না, এটা নয়। সীমারেখা অবশ্যই খেয়াল রাখতে হবে। উদাহরণস্বরূপ, একজন মুসলিম, তার জন্য ফরজ হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। একজন মুসলিম, তার জন্য হারাম হলো নেশাগ্রস্ত বা ইত্যাদিতে লিপ্ত হওয়া। কিন্তু আমার বাড়িতে একজন মেহমান আসলো যে দাবি করে সে মুসলিম, কিন্তু তার সালাত নেই, তার দিন নেই, তার আচার আচরণ নেই, কিচ্ছু নেই, সে মাতালের মতো নেশাগ্রস্ত, এই ধরনের সে নোংরা কাজেও জড়িত, তাহলে একে তো সম্মানের জন্য, তার অবস্থানটা ইসলামের বিপক্ষে থাকে সবসময়, ইসলামের বিপক্ষে অথবা ইসলামকে নিয়ে কটাক্ষ করে, নাস্তিকতা চিন্তার লালন করে, যদিও মেহমান হয়, তো এমন ব্যক্তির প্রতি তো একজন ভালো মানুষের, মুসলিমের আন্তরিকতা প্রকাশ পাবে না। এটাই স্বাভাবিক, কারণ আমি তাকে ভালোবাসবো, এরও একটা সীমারেখা আছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। তো একজন বেনামাজিকে, একজন বেদিনকে, একজন নেশাগ্রস্ত মাতালকে আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে পারি না। এখানেও তাকওয়া অবশ্যই, একে তো আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে পারি না, বরং আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালো মানুষকে ভালোবাসতে হবে আর খারাপ মানুষকে খারাপ জানতে হবে, এটি আল্লাহর জন্যই, আল্লাহর জন্যই। সুতরাং একজন পরহেজগার, ধার্মিক, সৎ মানুষ, মেহমান, তাকে যেভাবে আমি মেহমানদারি ও সম্মানের সাথে ব্যবস্থা নিব, আর একজন এই ধরনের পাপিষ্ঠ মানুষ বা নোংরা খারাপ আচরণের মানুষ, তাকে তো সেইভাবে হতে পারে না, এটি স্বাভাবিক। জি, ধন্যবাদ। আমরা তো অনেকেই দায়ী আমাদের এই সমাজের, তো আতিথেয়তার মাধ্যমে কাউকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হলে সেক্ষেত্রে কি কি করা যেতে পারে? আতিথেয়তার মাধ্যমে দাওয়াত দেওয়া,
আতিথেয়তার মাধ্যমে দাওয়াত দেওয়া বলতে বিভিন্ন উপলক্ষ রয়েছে আমাদের। যেমন রমজান মাস হলে ইফতারের একটা উপলক্ষ রয়েছে, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম উদ্বুদ্ধ করেছে প্রতিবেশীদেরকে আমরা ইফতারের জন্য আয়োজন করতে পারি, তাদেরকে সুন্দরভাবে দাওয়াত দিতে পারি, সেখানে সুন্দরভাবে তাদেরকে আতিথেয়তা করব, মেহমানদারি করব। বা আমাদের যে কোরবানি হয়ে গেল, তো রাইট, সুন্দর বলছেন। ঠিক তেমনইভাবে ঈদ উল আযহা এর কোরবানি, অথবা কারো যদি বাসায় কোনো বাচ্চা সন্তান প্রসব হয়, সেখানে আকিকার আরেকটি দিক রয়েছে, সেখানেও আকিকার সময়ও সেই ধরনের ছাগল জবাই করতে হয় এবং নিজে খেতে হয়, প্রতিবেশী তাদেরকে খাওয়াবে, সেখানেও একটি পর্ব রয়েছে বা সুযোগ রয়েছে। এই ধরনের যেগুলি বৈধ এবং শরীয়তসম্মত বিষয়, যেগুলির সময়ে প্রতিবেশীকে বা মেহমানদেরকে মেহমানদারি করার একটি সুযোগ রয়েছে, সেগুলি আমরা অবশ্যই সুন্দরভাবে ব্যবস্থা নেব। মেহমানদেরকে হাদিয়া দেওয়া এটা কি সুন্নাহ পর্যায়ে কিনা, বা কোন পর্যায়ের আমল এটি? মেহমানদেরকে হাদিয়া দেওয়া আমরা ওইভাবে বলবো না যে এটি সুন্নাহ, না দিলে সুন্নার বরখেলাফ হয়ে গেল, সেটা বলবো না। বরং বলবো মেহমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতে বলেছেন। তো মেহমানকে সুন্দরভাবে খাওয়ানোর মাধ্যমেও যেমন সম্মান করা হয়, সুন্দরভাবে তার সাথে কথাবার্তা বলাও মাধ্যমে যেমন সম্মান করা হয়, ঠিক তেমন মেহমানকে কিছু আপনার সাধ্য অনুযায়ী উপঢৌকন দেবেন আপনি, সেটাও মেহমানকে সম্মান করার একটি অন্তর্ভুক্ত। এবং বলবো এটা কোনো সন্দেহ নেই, এটি সর্বোত্তম মেহমানদারির মধ্যেও অন্তর্ভুক্ত অবশ্যই হবে। তাই যিনি মেহমান হবেন এই তিনি মেজবানের উপরে কি ধরনের আচরণ করবেন, তার কি করণীয় আছে, যদি সেটাও একটু শোনান। রাইট, যিনি মেহমান হবেন, মেহমানকেও মেজবানের প্রতি ভালো আচরণ অবশ্যই থাকতে হবে। ভালো আচরণ বলতে যেমন ইসলাম একটা সীমারেখা স্তর তৈরি করে দিয়েছে। মেহমান 24 ঘন্টা তাকে মেহমানদারি করা হলো মেজবানের জন্য ওয়াজিব, তারপরেরটা তো ওয়াজিব নয়। এখন মেহমান যেন সে মেহমানদারি পাওয়ার ক্ষেত্রে আবার মেজবানের উপরে জুলুম করে না বসে, সেটিও মেহমানকে খেয়াল রাখতে হবে। সেই সাথে এখানে আরেকটি লক্ষণীয় বিষয় আমরা বলবো, এটি সকলকে, মেহমানকে মেহমানদারি অবশ্যই করাবো, সম্মান অবশ্যই করব, কিন্তু ইসলামের সীমারেখাগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন নারী পুরুষের বিষয়, মেয়ে মানুষের কাছে আসবে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। পুরুষ পুরুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, কোনো অসুবিধা নেই। যেগুলি পুরুষ হয়তো মাহরাম নয়, যেগুলি মেয়ে মানুষ হয়তো মাহরাম নয়, তারা সকলে বসে একসাথে আড্ডা দেবে, গল্পগুজব করবে, যেটি ইসলামের সীমা লঙ্ঘন হয়ে যাবে, এটি কিন্তু কখনোই মেহমানদারিত্বের মধ্যে পড়ে না এবং কোনো মেহমানেরও উচিত নয়। উদাহরণস্বরূপ, আমি আপনার বাড়িতে গেলাম মেহমান হিসাবে, এখন আপনার বাসার মেয়ে মানুষেরা আমার সাথে দেখা করবে না, আমি তাদের সাথে দেখা করতে চাইব, এটি কখনো আমার জন্য চাওয়া উচিত হবে না। কারণ এখানে একটা সীমারেখা রয়েছে। তারা তাদের আড়ালে থেকে আমাকে সম্মান করবে, আলহামদুলিল্লাহ, কিন্তু যেই সীমা ইসলাম নিষিদ্ধ করেছে সেটি আমি লঙ্ঘন করতে কখনো পারি না। অতএব মেহমানদারি মেহমানের জন্য লক্ষ্য করতে হবে সেই সীমারেখা, আবার মেজবানের জন্য লক্ষ্য রাখতে হবে সেই সীমারেখা। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ একটি দিক। আপনি যেদিকে বলেছেন এই প্রসঙ্গে সম্পর্কে একটি বিষয় না বললেই নয়। আমরা অনেক সময় দেখি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা কোনো রাজনৈতিক ক্ষেত্রে কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো প্রতিষ্ঠানে আহ্বান করলে, মানে আগমন করলে, তখন দেখা যায় এই প্রতিষ্ঠানের মেয়েদেরকে দিয়ে, অর্থাৎ যারা শিক্ষার্থী তাদেরকে দিয়ে তাদেরকে আহ্লানের ব্যবস্থা করা হয়, তাদেরকে অভ্যর্থনার ব্যবস্থা করা হয়, তাদেরকে ফুল দিয়ে বরণ করার চেষ্টা করা হয়। এর সাথে জড়িত কখনো ম্যানেজমেন্ট, কখনো শিক্ষক, অনেকে অতি উৎসাহী হয়েও আর কেউ কেউ এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এটি আসলে কি ধরনের সমাজে প্রভাব পড়বে, আর এটা কেমন ধরনের গুনাহ? আমরা বলবো এটি বড় ধরনের গুনাহ, এটি হারাম কাজ। অবশ্যই কেউ হয়তো বলবেন যে ইদানিং তো বিভিন্ন দেশও এগুলি করবেই, সবার আগে সৌদি আরবের কথা চলে আসে, যে রাষ্ট্রপ্রধান এরকম অনেক জায়গায় করেছে। করবে, সেগুলি যেই করুক, সৌদি আরব করুক, বাংলাদেশ করুক, আরো অন্য কোনো দেশ করুক, আমরা বলবো সেটা অন্যায়। মেহমান আসলে তাকে কি ধরনের বাক্যর মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো উচিত, তাকে স্বাগত জানানো উচিত? এভাবে মেহমান আসলে তাকে কি ধরনের বাক্য দিয়ে স্বাগতম জানানো উচিত? যেমন মনে করেন যে আহলান সাহলান বলা, কিংবা ইসলামের বাক্য, অভিবাদনগুলো আর কি। যে কোনো মুসলিম আরেক মুসলিমের সাক্ষাৎ হলে ইসলামে অভিবাদনের বাক্য তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটি তো সকলের জন্য রয়েছে অবশ্যই।
পুরুষ হলে পরস্পরে সালাম, সালামের পরে হবে মুসাফাহা, মুসাফাহার পরে হবে মুআনাকাও হতে পারে। ঠিক তেমনইভাবে মেয়েদের জগতে মেয়েদের মাঝে পরস্পরে তাদের মাঝে সালাম, মুসাফা, তাদের মাঝে মেয়েদের মাঝে সেখানেও সেটি হতে পারে। অতএব বলবো আমরা এক্ষেত্রে এতটুকু বলবো, যেগুলি বৈধ কথাবার্তা, বৈধ অভিবাদন, সেগুলি আমরা ব্যবহার করব। আবার যেগুলি অমুসলিমদের কালচার, সেগুলি থেকে আমরা অবশ্যই বিরত থাকব। আর মেহমান বিদায়কালে মেজবানের জন্য কি দোয়া করবেন, কিংবা যিনি মেজবান তিনি বা মেহমানের জন্য কি দোয়া করতে পারেন? ধন্যবাদ, এটি একটি সুন্দর কথা বলেছেন। আমাদের সমাজে সাধারণত প্রচলন রয়েছে বিদায়ের সময় ফি আমানিল্লাহ বলা, আল্লাহ হাফেজ বলা, এগুলি প্রচলন রয়েছে। যদিও কেউ বলবেন যে ফি আমানিল্লাহ তো খারাপ অর্থ না, আল্লাহর আমানতে, আল্লাহ হাফেজ তো আল্লাহ সংরক্ষণ করুন, এইগুলি তো খারাপ বিষয় নয়। আমরা বলবো হ্যাঁ, শাব্দিকভাবে বা অর্থ দিক দিয়ে খারাপ বলছেন না ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন বাক্যগুলি ব্যবহার করা আমাদেরকে শিক্ষা দিয়েছেন? তা কখনোই নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, কেউ কারো কাছ থেকে বিদায় নিলে তিনি বলবেন আস্তাউদিউকাল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে আপনার কাছ থেকে বিদায় চাচ্ছি। অপরজন বলবে যে আপনার জান মাল সব কিছু আমি আল্লাহর হেফাজতে বিদায় আপনাকে দিচ্ছি। এগুলি দোয়া হাদিসে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের আমল থেকে প্রমাণিত রয়েছে। তাই আমরাও বিদায়কালে সেই দোয়াগুলি আমরা ব্যবহার করার চেষ্টা করব, এটাই হওয়া উচিত আমাদের। জি, জাযাকুল্লাহ। আরো কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। উস্তাদ, মেহমানের নানা দিকগুলো নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম আপনার থেকে। আপনি যদি এবারে আমাদেরকে জানান যে মেহমানকে যখন আমরা কোনো আপ্যায়ন করাবো বা তাদের খাওয়ানোর আয়োজন করব, সেক্ষেত্রে খাবারের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন কোন কাজগুলো সুন্নাহ যদি বলেন। জাযাকাল্লাহ খাইর, এখানে সুন্দর কথা বলেছেন। ইসলামের সর্বক্ষেত্রে প্রতিটি কাজ সাধারণত ডান দিক থেকে করাই সুন্নাহ। হতে পারে আপনার অনেকজন মেহমান রয়েছে, আপনি শুরু করবেন কোন দিক থেকে? শুরু করবেন আপনি ডান দিক থেকে। ডান কার ডান? যদি বলেন মেহমানের ডান, তাহলে আপনার তো বাম হবে। তাহলে আপনার ডান, আপনি শুরু করবেন আপনার ডান দিক থেকে। এই মর্মে যেমন একটি হাদিস রয়েছে, কেউ হয়তো বলতে পারেন যে মেহমানের মাঝে তো বড় ছোট মানুষ আছে, বেশি সম্মানী কম সম্মানী আছে, আমার ডান দিকে যদি কম সম্মানী থাকে, ছোট মানুষ থাকে, তাহলে তো উচিত আমার আগে বড় বেশি সম্মানীকে দেওয়া। একটি হাদিস, যেটি তিরমিজির হাদিস, সহিহ হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে বেশ কয়েকজন সাহাবী এসেছেন, ছোট বড় মিলে। বাম দিকে রয়েছেন, ডান দিকে রয়েছেন ছোট বাচ্চা একজন কম বয়সী, আর বাম দিকে রয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, শ্রদ্ধাপূর্ণ সম্মানী ব্যক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ জাতীয় কিছু খেলেন, খাওয়ার পরে তিনি মেহমানদেরকে দিচ্ছেন। কাকে দিবেন? ডান দিকে ছোট বাচ্চা আর বাম দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুন্নাহ হলো ডান দিক থেকে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুন্নাহ যেমন পালন করতে চাচ্ছেন, অপর দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আগে দেওয়া হোক, এটা ডান পাশে সেটা চাচ্ছেন তিনি। কিন্তু যে ডান পাশে আছে কম বয়সী, সে দাবি করছে যে না, আমি আগে চাই। কারণ এটি অন্য একটি দিক রয়েছে বটে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশিষ্ট অংশ পান করা বা খাওয়া, এটি একটি বরকতের আশা, সেটি একটা আলাদা দিক রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা যেমন একটা বরকতের দিক, দ্বিতীয় দিক হলো ডান দিক থেকে হওয়া, এটাও হলো আরেকটা বারাকার দিক। তো সেই ছোট্ট হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে দাবি করে নিল যে আমি আপনার ডান দিকে আছি, অতএব আমার অধিকার বেশি। তো এটি দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের চেষ্টা করা উচিত, তবে যদি কোনো ছোট মানুষ সম্মতি দেয় বড় মানুষকে আগে দেওয়ার জন্য, তখন দেওয়া জায়েজ হবে, অসুবিধা। কিন্তু এরপরে সবটা ডান দিক থেকে শুরু করা উচিত। খাওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে খাওয়ার যেগুলি নরমালি আদব রয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন সে যখন আল্লাহর নাম স্মরণ করে খায়,
ইবলিস শয়তান তার সাথে খাওয়ার আশা করলে সে বঞ্চিত হয় আর পারে না সে খেতে। যখন আল্লাহর নাম স্মরণ না করে খায় তখন ইবলিস তার সাথে খাওয়া শুরু করে। এই জন্য অবশ্যই প্রতিটি মুসলিমের খাওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে শুরু করা। আবার এখানে অনেকে কি করে, বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লাহ বা আরও কিছু বিভিন্ন শব্দ যোগ করে। আমরা বলবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যতটুকু বলেছেন আমাদের ততটুকুই বলা উচিত। কারণ আপনি বিসমিল্লাহ বলা মানেই হলো এখানে বারাকা আসবে, আল্লাহর নাম স্মরণ করা মানেই হলো বারাকা আসবে। এখানে আবার বারাকা শব্দ যোগ করার প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই করে দিতেন, তিনি দেননি সেটা। অতএব আমরা সেই সীমার মধ্যে থাকব। ঠিক খাওয়ার যেগুলি আরো বৈশিষ্ট্য, খাওয়ার যেগুলি আদব রয়েছে, মেজবানের সেগুলি খেয়াল রাখা উচিত, আবার মেহমানেরও সেগুলি খেয়াল রাখা উচিত। জোর করে বেশি দেওয়ার প্রবণতা, বেশি খাওয়ানোর প্রবণতা, এটি একটি সুন্দর কথা বলেছেন। আমাদের সমাজে কিছু প্রবণতা রয়েছে যে এটাও দুই দিক থেকেই সমস্যা। মেজবান জোর করে দিতে চায়, আবার কোন কোন মেহমান আছে তাকে জোর করে না দিলে সে মনে করে তাকে অসম্মান করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটি কিন্তু আশ্চর্য মনে করবেন, আপনি খেয়াল করবেন। কোন কোন মেহমান আছে আপনি তার সামনে সব প্রস্তুত করে দিয়েছেন, সে খুশি হয় এবং হ্যাঁ সে এটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ সবারটা সব জিনিস সবার কাছে পছন্দনীয় নাও হতে পারে। যেটা পছন্দনীয় সেটা বেশি নেবে ইত্যাদি, ইচ্ছা মতো খাবে। অনেক মেহমান এটাকেই পছন্দ করেন এবং এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের সামাজিকতা হলো যদি মেজবান একটু জোর করে উঠায় নাই দেয় তাহলে যেন মেজবানেরও একটা তৃপ্তি আসে না, আর মেহমানেরও মনে করে যে আমাকে বোধহয় গুরুত্ব দিল না। তো এটি মনে করা উচিত নয়, বরং সকলেই স্বাচ্ছন্দ্য বোধে খাবে, সেটাই হলো সবচেয়ে উত্তম বলবো আমরা। শেখ, বাসায় যখন কোনো মেহমান আসে, এটা অনেক পরিবারে এমনটা দেখা যায় যে ঘরের যিনি কর্তাব্যক্তি থাকেন তিনি নানা কাজ ব্যস্ত থাকেন, ঘরের মেয়েদেরকে কিংবা তার স্ত্রীকে বলা হয়ে থাকে মেহমানদেরকে পরিবেশন করার জন্য। যদি আপনি কিছু কথা বলেছেন, কিন্তু আমি যদি স্টেশন করতে চাই সেটি হচ্ছে এই আপ্যায়নের ক্ষেত্রে সন্তানদেরকে কিভাবে সম্পৃক্ত করা যেতে পারে সেটি। ধন্যবাদ, এটি সুন্দর কথা বলেছেন। বরং উচিত সন্তানদেরকেও সম্পৃক্ত করা, কারণ সন্তানদেরকে সম্পৃক্ত করলে তারাও একটা ভালো আদর্শ শেখার সুযোগ পাবে এবং তাদেরও একটা অভিজ্ঞতা, তাদের সাথে পরিচয়ের একটা মাধ্যম ঘটবে, পরিচয়ের মাধ্যম হবে, প্লাস তাদেরও একটা অভিজ্ঞতা অর্জন হবে। এজন্য উচিত সন্তানদেরকেও সেভাবে সম্পৃক্ত করা তাদের সাথে, মেহমানদের সাথে। জি, আরেকটি বিষয় হলো অতিথি আপ্যায়নের ক্ষেত্রে পরিবারে আসলে মূলত কোন কোন গুণগুলো গড়ে ওঠে? আমরা যে আলোচনা নিয়ে আছিলাম তখন, যে আমরা আসলে এর মধ্যে দিয়ে কোন কোন গুণগুলো আমাদের অর্জিত হতে পারে এর মধ্যে দিয়ে? অতিথি সুন্দরভাবে আপ্যায়ন করার মাধ্যমে যেগুলি গুণ আমাদের অর্জন হতে পারে তার মধ্যে প্রথম হলো ঈমানের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন মেহমানকে যথাযথ সম্মান মর্যাদা দেখায়, আতিথেয়তা সঠিকভাবে করে। তাহলে বলবো এটি একটি ঈমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা। অতএব অতিথিকে ভালোভাবে সম্মান মর্যাদা বা আপ্যায়ন করা এটি একটি ঈমান বৃদ্ধির ও ঈমান সংরক্ষণের একটি দিক। দ্বিতীয় দিক হলো রিজক বৃদ্ধির আরেকটি দিক। যেহেতু হাদিসে স্পষ্টভাবে এসেছে যে চায় তার রিজকে সমৃদ্ধি আসুক, বৃদ্ধি হোক, সেজন্য মেহমানদারি করায়, তো এটি আরেকটি দিক। তৃতীয় দিক হলো মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হওয়া। চতুর্থ দিক হলো মেহমানের দোয়া পাওয়া, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকেও নির্দেশ দিয়েছেন কেউ কারো বাসায় খেতে গেলে, খাইলে তারও উচিত হলো তার জন্য দোয়া করা। দোয়া বলতে আমরা শুধু খালি আনুষ্ঠানিকতা দোয়াই বুঝে থাকি এমনটা নয়, বরং সব সময় যে যেখানে ভালো কিছু পেল সেখানেই তার প্রতিদানমূলক দোয়া করা উচিত যে আল্লাহ তার বারাকা দেবে। এটি একটি মেহমানের বিষয় হিসেবে পাওয়ার বিষয় রয়েছে। ইত্যাদি বিষয়গুলি আমরা বলবো। আমরা শেষ করব, তবে সর্বশেষ প্রশ্ন যেটা জানতে চাই সেটি হচ্ছে যে মেহমান আপ্যায়নের ক্ষেত্রে যে অপচয় করা হয়ে থাকে এটা আসলে কেমন ধরনের গুনাহ? আমরা দেখি অনেক সময় আয়োজনের ক্ষেত্রে অপচয়, খাবারের ক্ষেত্রে অপচয়, নানা রকম উপকরণের দিক থেকে অপচয়। আপনি এটা দিয়ে যদি শেষ করেন। ধন্যবাদ। ইসলাম যেমন খাওয়া ও খাওয়ানোর নির্দেশ দিয়েছে, আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপব্যয় করো না। আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই।
অতএব সুতরাং আমরা প্রয়োজন অনুযায়ী সবটাই ব্যবস্থা নেব, কিন্তু নষ্ট করব না, অপব্যয় করব না। কত মানুষ প্রতিবেশী দেখা যায় না খেয়ে থাকে, তাই আমি মেহমানকে মেহমানদারি করাতে গিয়ে ওয়েস্টেজ হবে, নষ্ট হবে, ডাস্টবিনে ফেলবো, অথচ প্রতিবেশী না খেয়ে রয়েছে। তাই এগুলি নষ্ট না করে আমরা চেষ্টা করব যেখানে দিলে উপকার হবে তাদেরকেও সেখানে অংশগ্রহণ করানো, আর অপচয় থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো তথ্য জেনেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। শুকরান, বারাকাল্লাহ ফিক। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা। জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম আসলে আতিথেয়তা, মেহমানদারি, এটা ইসলামী ঐতিহ্যের অংশবিশেষ। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার থেকে সাহাবীদের অনেক ঘটনা আমরা শুনেছি, এবং আমরা যেন এই কথাগুলো ব্যক্তি পর্যায়ে পরিবারে আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। শুধু এটি নয়, ঈদের জন্য কিংবা সারা বছরের জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এর মধ্যে দিয়ে বারাকা দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।